بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله المولانا العظيم. وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم من أطعني فقد أطاع الله ومن أساني فقد أسى الله ومن يطع الأمير فقد أطعني ومن أسى الأمير فقد أساني মুত্তাফিক আলাইহি। প্রিয় সংগঠন, এশিয়া মহাদেশের মধ্যে, শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সংগঠন, ইসলামী একটি বৃহৎ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ডিমলা ইউনিয়ন শাখার অন্তর্গত 7 নং ওয়ার্ড কর্তৃক আজকের এই টিএস বা শিক্ষা বৈঠকে উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি রুকনে জামাত ইউনিয়ন কর্মপরিষদের সদস্য, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের অত্র ওয়ার্ডের দায়িত্বশীল বিভাগীয় দায়িত্বশীলেরা এবং বিভিন্ন ইউনিট থেকে দায়িত্বশীল কর্মী, সুদী ও সহযোগী ভাইরা দোয়া চাওয়ার নিয়তে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সময়ে একটা পরিকল্পনার মধ্যে বসেছি, যে পরিকল্পনার কাজের থেকে চিন্তার দাম অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার একটা 7 তলা বিল্ডিং তৈরি করে, কি করে? ইঞ্জিনিয়ার কি করে? নকশা করে। কি করে? প্ল্যান করে, নকশা করে ইঞ্জিনিয়ার। এই 10 তলা বিল্ডিংটা বেসটা কিভাবে হবে, জানালা কোন দিক যাবে, বাথরুম যাবে, মাস্টার বেড কয়টা হবে, এরকম একটা পরিকল্পনা করে কে? ইঞ্জিনিয়ার। বাস্তবায়ন করে কে? মিস্ত্রি। দাম বেশি কার? দাম বেশি কার? যিনি কাজ করেন তার দাম কম, আর যিনি চিন্তা করেন, যিনি ফিকির করেন, যিনি পরিকল্পনা করেন তার দামটা বেশি। আজকের এই প্রোগ্রাম, শিক্ষা প্রোগ্রাম, আগামী দিনে বাংলাদেশে ভিতরে ইসলাম কায়েম হবে না বাতিল কায়েম হবে, এর একটা পরিকল্পনা নিয়ে আমরা বসেছি, ঠিক কিনা? আমরা পরিকল্পনা নিয়ে বসেছি, আমরা চিন্তা নিয়ে বসেছি, আমরা ফিকির করতেছি, আমরা নকশা করতেছি আগামী দিনে 7 নম্বর ওয়ার্ডের সেন্টারগুলো কিভাবে আমাদের রক্ষা করা যায়, ঠিক কিনা? এই পরিকল্পনায় বসেছি। তাহলে আজকের দামটা ইঞ্জিনিয়ারের মতো আমাদের দাম কিনা? কি বলেন? ইঞ্জিনিয়ারের মতো। কারণ আমরা পরিকল্পনা করি, আমরা নকশা দিচ্ছি। 950 জন থাকবে তীরন্দাজ বাহিনী। কয়জন থাকবে? 50 জন তীরন্দাজ বাহিনী। একটা শোনেন নাই? 50 জন ডাকার সাথে সাথে যেতে হবে, ইউনিয়ন যখনই ডাক দিবে 50 জন আনুগত্য করবে না? আচ্ছা, এই 50 জন তীরন্দাজ বাহিনী নাম শুনছেন? কোথায় ছিল কারো মনে পড়ে? এই জন্য আমাদের পড়াশোনা করতে হবে। যেমন উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনী ঠিক করেছিলেন। কয়জন? ইউনিয়ন আমি কয়জন চেয়েছে? 50 জন চেয়েছে। এই 50 জন থাকবে তীরন্দাজ বাহিনী, যখনই ডাকবে তখনই সাড়া দিতে হবে। এই উহুদের যুদ্ধে 50 জন তীরন্দাজ বাহিনী, আল্লাহ রাসূল তাদেরকে আলাদা একটা গিরিপথে রাখছিলেন, তাই না? একটা গিরিপথে সেট করছিলেন, সুড়ঙ্গ পথে। এই গিরিপথে আল্লাহ রাসূলের উপদেশ ছিল, অ্যাডভাইস ছিল, মুসলমান যদি যুদ্ধে বিজয় লাভ করে ওই 50 জন ওই জায়গায় থাকবে, মুসলমান যদি হেরে যায় ওই 50 জন ওই জায়গায় থাকবে। এটা রাসূলের বাণী ছিল। কিন্তু রাসূলের এই আনুগত্য না করার কারণে এই 50 জন আনুগত্য করে নাই। রাসূলের সামনে আনুগত্য না করার কারণে এই 50 জন দেখছে যে আমরা বিজয় লাভ করতেছি, এই 50 জন সরে গেছে। সরে যাওয়ার কারণে কাফের মুশরিক ওই পথ দিয়ে এসে মুসলমানদেরকে আক্রমণ করে উহুদের যুদ্ধে পরাজয় হয়ে গেছে। বিজয়ের কাছাকাছি এরা দেখতেছে আমরা মনে হয় বিজয় লাভ করতেছি। এইটা দেখে তাদের লাভ কিছু জানেন? যে গনিমতের মাল, ওই যে যুদ্ধের যে মালগুলো আছে কাফের মুশরিকদের থেকে, এগুলো কুড়াকুড়ি করে নেবে। লোকটা কি ছিল?
মাল পুরাপুরি মাল দখল করবে, এই লোকটা আমাদের আছে না? আমরা যদি এই আনুগত্যের খেলাপ করি, আনুগত্য না করি, তাহলে আমাদের বিজয় কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আজকের যে দাসটা, এটা আনুগত্যের উপরে। আজকের দাসটা কিসের উপরে? আনুগত্যের উপরে। আমরা মরে যাব, আমরা ওখান থেকে পিছপা হব না। একজনও যদি থাকি মরে যাব, কিন্তু সেন্টার থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। আমি ভোট দেওয়ার পর আমার ভোটের রেজাল্ট নিয়ে সিরিবিরি করবে, এইটা আমি হতে দেবো না, ঠিক কিনা? ভোটের রেজাল্ট আমি নেব, নিয়ে তারপর ফিরে আসবো। তাহলে আসতে পারবে? ভয় পেও না আড়ালে আলো আছে, ভয় পেও না আধারকে, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে জানোয়ার চিবির বের হলে। কথাটা হচ্ছে ভয় পেও না আধারে, আধার দেখে ভয় পাও না, আলো আছে আড়ালে, আলো আছে আড়ালে, জামাত শিবির বের হলে চাঁদাবাজরা পালাবে। এর জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মাঠে। সূরা আস-সাফে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকে। সীসা ঢালা প্রাচীরের উদাহরণটা আমি এভাবে দেই। এলাকায় তো 5 তলা বিল্ডিং হয়েছে না, 3 তলা, এই যে জাহাঙ্গীরের না হয়েছে কি না? প্রথম কি করছে, এটা ফ্রেম করে নেই, দেখেন না, খাঁচা করে রড দিয়ে খাঁচা করছে, নিচে দিয়ে বসাই দিছে। এইটাকে কি দিয়ে পরে ঢাকছে বলেন তো? সিমেন্ট, পাথর, 3-এর 1, 2-এর 1, এরকম যত শক্তিশালী করা যায় এই ফ্রেমটা ঢাকছে। আচ্ছা, এইটা একটা, আর এই যে একটা পিলার আছে না এখানে, এই পিলারটা কিসের? ব্রিক পিলার, ইট। এইটা যদি বাটাল দিয়ে আপনি খোলান, সহজে খোলা যাবে কিনা? একটা করে এটা খোলা যাবে কিনা? একটা একটা করে যদি দাঁড় করেন, তাহলে এটা ইট গুলো খোলা যাবে কিনা বিল্ডিং এর? কিন্তু যদি খাঁচার ভিতরে রড সিমেন্ট দিয়ে ঢালাই করে দেন, এটা খোলা যাবে না। এটা বাটাল দিয়ে কাটতে হবে, এটা ভাঙতে হবে, এটাকে মেরে ফেলতে হবে, তারপরে সম্ভব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, যারা সীসা ঢালা প্রাচীর হচ্ছে ওই খাঁচাটা, সীসা ঢালা প্রাচীর। আমরা ভোটের দিন আমরা মাঠে সীসা ঢালা প্রাচীরের নাই ওই খাঁচার মতো দাঁড়িয়ে থাকবো। আমাদেরকে ইটের মতো খুলাতে যাতে না পারে, আমাদেরকে কাটতে হবে, আমাদের রক্তপাত করতে হবে, খতম করতে হবে, তারপর আমরা ওখান থেকে সরব। মুতার যুদ্ধে কালিমার পতাকা হাত দিয়ে ধরছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাম হাত দিয়ে ধরছে, বাম হাত দ্বিখণ্ডিত করে দিয়েছে, বাহু দিয়ে ধরছে, বাহু যখন সেট হয়ে গেছে, 2 পা দিয়ে কালিমার পতাকা উপরে ধরিয়েছিল মুতার যুদ্ধে। পা দিয়ে কালিমার পতাকা ধরিয়েছিল। সময় তোমার ইসলাম বিজয় এমনিতে হবে না, ইসলাম রক্তপাতের মাধ্যমে হবে। ইসলাম সুরসুরা নয়, ইসলাম যত নবী এবং রাসূল এসেছেন, ইসলামের বিজয় এই ঘরে শুয়ে লেপ তুসুক দিয়ে আসবে না, আমাদেরকেও লেপ তুসুক ছাড়তে হবে। শীতের দিন আসছে, রাত 11টায় ইউনিয়ন আমির ফোন দেবে যে 5 জন বেরিয়ে আসেন। ইউনিয়ন আমির কোথাও হয়তো বা ঢুকবে, একাই তার যাওয়া সম্ভব হবে না, একাই যাবে, এই জন্য তাকে গাইড দেওয়ার জন্য কর্মী থাকবে। আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারে নীলফামারীতে কথা বলছি, নীলফামারীতে একটা ছাত্রাবাসে, পুলিশ হামলা করছে রাত 3টার দিকে। সবাই ব্যস্ত, সবাই পড়াশোনা করতেছে, পরীক্ষা যে অবস্থা আছে, ঘুমন্ত অবস্থা আছে। পুলিশ দেখে যে এরা তো ভালো, এরা তো পড়াশোনা করতেছে, এরা তো ভালো, কিন্তু টার্গেট আওয়ামী ফ্যাসিস্টদের টার্গেট দিয়ে সেখান থেকে নিয়ে যেতে হবে। কাকে নিয়ে যাবে? সভাপতি, নীলফামারী জেলা সভাপতি। কি করবে যে না, নীলফামারী সভাপতিকে যদি নিয়ে যায় তাহলে আমরা সবাই যাবো। কে যাবে? আমরা সবাই যাবো। তাকে জেলখানা নিয়ে গেলে আমরা সবাই যাবো, ম্যাচের সবাই রেডি। সবাই কি নিয়ে যাওয়া সম্ভব? তাহলে সবাই রেডি যে আমি যাব, সভাপতি যাবে না, আমি যাব। একজন কি নিয়ে যাবে? সবাই রেডি যে আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। ইসলামী আন্দোলনের কর্মী আমিরের জন্য সবাই বলবে আমরা জান দেবো, আমরা জান দেব। এর জন্য আনুগত্য থাকতে হবে। আনুগত্যের উপরে আজকের যে আয়াত, সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত। কিসের আয়াত? সূরা আল ইমরানের নিসা 59 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতি রসুল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম। রাসূল আছে এখন? তাহলে কার বলছে? 3 নম্বরে বলছে ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যখন নেতা থাকবে ওই নেতার আনুগত্য করো। এই নেতা যিনি ইউনিট সভাপতি, উনি ইউনিটের নেতা, উনি ইউনিটের আমির, ইউনিটের উলিল আমর। ওই ইউনিটের যারা কর্মী আছে তারা তার আনুগত্য করবে। যিনি ওয়ার্ডের সভাপতি আছেন তিনি ওয়ার্ডের আমির, ওয়ার্ডের নির্দেশদাতা, উলিল আমর হচ্ছে তিনি ওয়ার্ডের যিনি সেক্রেটারি, তার আনুগত্য করবে। এভাবে ইউনিয়নের যিনি আমির আছেন, সেক্রেটারি আছেন, ইউনিয়নের সকল জনশক্তি তখন ইউনিটের এবং ওয়ার্ডের সভাপতিও ইউনিয়ন আমিরের আনুগত্য করবে। এভাবে পর্যায় করবেন। বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোনো ইসলামী দলে এইরকম নাই, আছে? আপনারা দেখবেন আরো অনেক ইসলামী দল আছে, কিন্তু তাদের কাজ আছে নির্বাচন আসলে তাদের কাজ মাঠে ময়দানে ব্যক্তি গঠনের কাজ নয়। সামনে যে নির্বাচন, এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এই লড়াই আমাদের আদর্শের লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের মানুষের বৈষম্যহীনের শিকারের প্রতিষ্ঠার লড়াই। এই লড়াই হচ্ছে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের ইনসাফ কায়েমের লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের ইসলাম কায়েমের লড়াই। এই লড়াইয়ে আমরা চাই না অশান্তি, আমরা চাই শান্তি, আমরা চাই না সংঘাত, আমরা চাই সহযোগিতা, আমরা চাই না বিভেদ, আমরা চাই ঐক্য। ঠিক না? 70টি বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন না? বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বলেছিল একটা গ্রহণযোগ্য নির্বাচন দাও, ঠিক কিনা? কিন্তু তিনি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হয়েছেন। যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন দিত, আমরা 100 সিট পাইতাম, শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, আন্দোলন হইতো, দেশে থাকতো কিনা? কিন্তু আমরা যেটা চাইছি, আল্লাহ বলছে তার অপরাধ 16 কলা পূরণ হবে, সে দেশ থেকে বিতাড়িত হবে। আল্লাহ চেয়েছেন আরেকটা। আমরা তো 24-এর নির্বাচনে বলেছিলাম, কি বলেছি? যে এবারও বোধহয় আওয়ামী লীগ আসতেছে, কি হবে বলিনি? এবারও বোধহয় আমাদের আর বাচ্চা হয় না। আল্লাহ কি দেখে না সাইদি সাহেবকে মেরে ফেললো? আমরা বলি নাই? সাইদি সাহেব যেদিন মারা গেছেন তার ফুল 1 বছরের মাথায় এই সরকার চলে গেছে, ঠিক না? উনি আগস্ট মাসে মারা গেছে না? আর এই সরকার কোথায় গেছে? এই সরকারও আগস্ট মাসে গেছে। তার বাবার পতন হয়েছে কোন মাসে? তার বাবার পতন কোন মাসে আছে? ওই আগস্ট মাসে হয়ে গেছে, আগস্টেই হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আসুন আমি আপনাদেরকে এগুলো অনুপ্রেরণা দেওয়ার জন্য এগুলো বলতেছি। আসল আলোচনা হচ্ছে আমাদের আনুগত্যের জন্য এটি পড়েছি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, সূরাটি নাজিল হয়েছে মদিনায়, এবং এই সূরা নেসা নাজিল হয়েছে মদিনায়। এই নেসা শব্দটির অর্থ, একটি দাস দিতে গেলে 7টি পয়েন্ট উল্লেখ করতে হয়। কয়টা? 7টা পয়েন্ট থাকতে হয়। একটি হচ্ছে তেলাওয়াত হতে হবে সহি, 2 নম্বর হচ্ছে নামকরণ, 3 নম্বর হচ্ছে নাজিলের কারণ, অনুবাদ, নাজিলের কারণ, বিষয়বস্তু, এবং এখান থেকে শিক্ষা। আজকের আলোচনায় আমাকে যেটা বলানো হয়েছিল যে আনুগত্য, পরামর্শ, ইহতিসাব, 3টে পয়েন্ট। কিন্তু দারসুল কোরআনে 3টে পয়েন্ট আসে না। দারসুল কোরআনে যে আয়াতটার আলোচনা করবেন ওই একটার উপরে আলোচনা আসে। আমি আপনাদেরকে আনুগত্যের উপরে কিছু নোট করেছি, এই নোটের উপরে আলোচনা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসামু আত-তাআতু আলাল মারই। একজন ব্যক্তি আনুগত্য করবে, শুনবে এবং পালন করবে। ফিমা আহাব্বা ওয়া কারিহা, ইউনিয়ন আমির যা নির্দেশ দিয়েছে, ফিমা আহাব্বা পছন্দ হলেও আনুগত্য করবে, ওয়া কারিহা অপছন্দ হলেও আনুগত্য করতে হবে। নেতৃত্বের পরিবর্তন হবে কিন্তু আনুগত্যের পরিবর্তন হবে না। কথাটা বুঝে নেই। নেতৃত্বের পরিবর্তন হবে। আমি এই ইউনিয়নের আমির ছিলাম, তখন আমার আনুগত্য করছে, করে নেই? আমি এখন নাই, তাহলে নেতৃত্বের পরিবর্তন, আমার পরিবর্তন নেতৃত্ব আরেকজন আছে, মাওলানা নূর বাবা আসছে, নেতৃত্বে আরেকজন আসছে কিনা? নেতা আরেকজন হয়েছে, কিন্তু আনুগত্যের পরিবর্তন হয়েছে? আনুগত্যের পরিবর্তন হবে। নেতা যেই হবে, সে যদি কলার দেওয়া হয়, সে যদি হাফসি গোলাম হয়। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন আপনারা? তাকে দেখতে সে খুব কালো ছিল, ঠিক না? সে গোলাম ছিল, কালো ছিল, গোলাম ছিল, সৌন্দর্য তার ছিল না। তাকে দেখে আল্লাহ রাসূল বলছেন যে আমির যদি একজন মূর্খ হয়
কম শিক্ষিত হয়, সে যদি কলেজে যায় হাফসি গোলাম হয়, তারপরে তার আনুগত্য করতে হবে। এই আনুগত্য করা হচ্ছে ফরজ। আনুগত্য করা কি ফরজ? উলিল আমরি মিনকুম আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এরপরে তোমাদের মধ্যে যিনি নেতা হবে তার আনুগত্য করো। তাহলে সেটা পছন্দ হোক, আহাব্বা, পছন্দ হলে করবে, ওয়া কারিহা, অপছন্দ হলে করতে হবে। মালাম ইউমারু বিমাসিয়াতা ফাইজা উমারু বিমাসিয়াতা ফালা সামআ ওয়ালা তাআতা। আমির যদি, নেতা যদি কোন অন্যায় কাজের আদেশ করে, তখন তার আনুগত্য করা, তখন তার কথা শোনা জায়েজ নেই, তখন তার কথা শোনা জায়েজ নেই। কিন্তু উলিল আমর, নেতা, আমির যতক্ষণ পর্যন্ত ভালো কাজের আদেশ দিবে, ততক্ষণ পর্যন্ত সমস্ত কাজের উপরে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বিবি বাচ্চা সবকিছুর উপরে প্রাধান্য দিতে হবে। বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? প্রথম ইসলাম কবুল করছে কে? প্রথম খলিফা কে? প্রথম খলিফা আবু বকর। আল্লাহ রাসূল অসুস্থ থাকলে নামাজে জামাতের নামাজে পড়তে আবু বকর সামনে যাও। সেই আবু বকর বদরের যুদ্ধে বাপ বেটায় যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে বাপ, আবু বকরের ছেলে এক পাশে কাফিরদের পক্ষে, আর আবু বকর মুহাম্মাদের পক্ষে। বাবা এবং ছেলে যুদ্ধ হয়েছে, বাবা এবং ছেলে হত্যা হয়েছে বদরের যুদ্ধে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে, একটা ইসলামের পক্ষে, একটা ইসলামের বিপক্ষে। আগামী পার্লামেন্টে 12 ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচনে আমার আপনার মতের সাথে আমার ভাই আলাদা থাকতে পারে, ঠিক কিনা? আমার শ্বশুর আলাদা থাকতে পারে, আমার শালা আলাদা থাকতে পারে, আমার আত্মীয় স্বজন আলাদা থাকতে পারে, কিন্তু আমি কার পক্ষে? ইসলামের পক্ষে, আমি দ্বীন কায়েমের পক্ষে। এটির আনুগত্য করা, যতক্ষণ পর্যন্ত আমিরের আদেশ করবে, রাত 3টা 2টা 10টা নয়, ততক্ষণ পর্যন্ত আমিরের আনুগত্যে ডাক দেওয়ার সাথে বের হয়ে যেতে হবে। সবাই ভাইরা, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করলে কি লাভ? উলিল আমরের আনুগত্য করলে কি লাভ? আল্লাহর বাণী, মাইতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, এবং যারা নেতার আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযিনা, ফাউলাইকা ওই সমস্ত মানুষ, মাআল্লাযিনা তারা, আনামাল্লাহু আলাইহিম আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং তারা কোথায় থাকবে? মিনান নাবিয়্যিন, তারা নবীদের সাথে থাকবে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকীদের সাথে থাকবে, ওয়াস শাহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদের সাথে থাকবে, ওয়াস সালিহিন, এবং সৎ মানুষদের সাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যারা নেতার আনুগত্য করবে, এই নেতার আনুগত্যকারী লোকজন আখিরাতের ময়দানে কার সাথে? নবী, সিদ্দিকিন, সলিহিন, শুহাদা, এই 4 শ্রেণীর মানুষের সাথে তাদের আসন হবে। তাহলে এই আনুগত্য করতে আমরা কখনো পিছিয়ে যাবে না। আনুগত্য করতে কিভাবে করতে হবে? ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আনুগত্য হবে সীসা ঢালা প্রাচীরের ন্যায়। আমি কোনো বুলেট বোমা ভয় করব না, ইসলামের জন্য শহীদ হয়ে যাব। একটা জিনিস খেয়াল করবেন, কারো মৃত্যু যদি ইসলামের জন্য থাকে, আর সে যদি ওইটাকে ভয় করিয়া থাকে, তার মৃত্যু ইসলামের ওই পথে হবে, কিন্তু মৃত্যুটা হবে মুনাফিকি। কারো মৃত্যু যদি ইসলামের পক্ষে থাকে, যুদ্ধে থাকে, তার মৃত্যুটা যুদ্ধে হবে, কিন্তু ভয় করার কারণে, সে পিছিয়ে থাকার কারণে সে মুনাফিকের মৃত্যুটা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আসুন, আমাদের আমিরে জামাত সহ, সাবেক আমিরে জামাত সহ 5 জন লোক শহীদ হয়েছে কিনা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমার যদি শহীদ হইতো, আমাকে ফাঁসি দিত, এই এলাকার মানুষ বলতেন যে লোকটাকে ফাঁসি দিল, নেতার ঘর চুপ করে বসে আছে, আর ফাঁসি হলে আমার এলাকার একটা ছেলের, বলবেন না? এই এলাকার যদি এনার একটা ছেলের হয়, এনার হয় ফাঁসি, এলাকার মানুষ বলবেন যখন নেতার ঘর বসে আছে, আব্দুল সাত্তার প্রিন্সিপাল বসে আছে, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বসে আছে, আর ফাঁসি হইল আমাদের গ্রামের একটা সাধারণ মানুষের। এটা মেনে নিতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, যুগে যুগে যত ওলিয়া উলিয়া আসছে, নবী আসছে, এরা আগে শহীদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইটা মানুষ যাতে প্রশ্ন করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? ইসলামের ভিত্তিটা 1 নম্বর ইট দিয়ে দিয়েছেন। 6 নম্বর ইট, 10 তলা বিল্ডিং যদি ওঠায়, তাহলে ইটটা 1 নম্বর দেয় না 3 নম্বর দেয়? 1 নম্বর। কেন 1 নম্বর দেয়? নিচের ইটটা যদি 2 নম্বর 3 নম্বর দেন, এটা নষ্ট হয়ে গেলে বিল্ডিংটা পড়ে যাবে, ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামের 1 নম্বর কর্মীকে মতিউর রহমান নিজামী কিনা? উনি আমি ছেলে না। 1 নম্বর কর্মী যারা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা,
আলী হাসান মহান মুজাহিদ আর কি মীর কাশেম আলী 1 নম্বর কর্মী ছিল, তারা ছিল আমির, তারা ছিল সেক্রেটারি। 1 নম্বর ইট নিচে নিয়ে ইসলামী আন্দোলনের ভিত্তি হয়েছে, আগামী দিনে ইসলামী আন্দোলন কায়েম হবে ইনশাআল্লাহ। 1 নম্বর ইট ভিত্তি দিয়েছে, এই ভিত্তি উপরে উঠবে ইনশাআল্লাহ, এই ভিত্তি উপরে উঠবে। এই জন্য 1 নম্বর ইট দিয়েছে, আপনাকে আমাকে দিয়ে দেয় নাই, আমরা 3 নম্বর ইট। তার কারণ আমার পরিবার সহ্য করতে পারবে না, আমার পরিবার গালিগালাজ করবে যে লোকটাকে নিয়ে যায়। আমার একবার পা ভাঙছিল না, আপনারা জানেন, পা ভাঙার কারণে আমার পরিবার বলছিল আর ছাত্র প্রিন্সিপালের পা ভাঙলি না, এনাফি পা ভাঙলো। কিছু লোক আমার আত্মীয় স্বজন দোষারোপ করছিল জামাতকে, বলে আমার ভগ্নিপতি এখানে আছে, অনেকে দোষারোপ করছিল যে ওরা সুলসুল করে ওখান থেকে হোটেল থেকে চলে আসলো আর আমার ভাইটাকে নিয়ে গিয়ে পা ভাঙিয়ে দিল। এটা বলার কোনো সুযোগ নেই। আমিরে জামাতের ফাঁসি হয়েছে, হয়েছে না? কাকে বলবেন? তারা কখনো ক্ষমা প্রার্থী চেয়েছে না। সম্মানিত ভাইরা, আসুন, তারা ছিল 1 নম্বরে। এই রক্তের বদলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখাবে। আগামী দিনে ইসলাম কায়েম হবে। আপনি যদি ইসলামের সাথে থাকেন, আপনাকে সাথে নিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আপনি যদি সাথে না থাকেন, তাহলে আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা কায়েম হবে। এখন আপনি সাথে থাকলে কি লাভ, না থাকলে কি লাভ? কায়েম হওয়ার পর যদি আপনি আইসেন, কায়েম হওয়ার পর তো আসবে না, দলে দলে যোগদান দিবে। কোথায় আছে? সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত। হে নবী, ইসলামের যখন বিজয় হবে, ওয়ারাইতান নাসা, আপনি দেখতে পাবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে তারা আপনার কাছে আসবে। বিজয় হওয়ার পর, মক্কা বিজয়ের আগে রাসূলের সাথে যারা যুদ্ধ করে মক্কা বিজয় হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা আলাদা করছেন, বলেন সুবহানাল্লাহ। আর মক্কা বিজয়ের পরে যারা সুলসুলে রাসূলের সাথে আসছে, তাদের মর্যাদা আলাদা আসছে। এই জন্য আমরা এখন যদি ইসলামের বিজয়ের আগে যদি আমরা আসি থাকি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা আলাদা করবেন। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন, আমি আপনাদের কাছে কয়েকটা টিপস রাখছি, আনুগত্যের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক এখানে নোট করছি, আপনাদের সামনে পেশ করবো আমি। আনুগত্য একটা গুরুত্বপূর্ণ গুণ, এটা একটা গুণ, এটা সবাই পালন করতে পারে না। এটি জীবনের একটা শৃঙ্খলা। বাড়ির যদি সন্তান বাবার কথা শুনে, তো বাড়িতে ভালো চলে না? যদি কথাবার্তা না শুনে, সন্তান মেয়ে এক পাশে বউ এক পাশে কথা না শুনে, তাহলে ওই বাড়িটা বিশৃঙ্খলা হয় না? তাহলে ওই বাড়িটাতে কেউ কারো কথা মানে না, ঠিক কিনা? বাংলাদেশ জামায়াত ইসলামী একটা আনুগত্যের শৃঙ্খলার দল, এটিতে কেউ আনুগত্যের খেলাফ করে না। আপনারা দেখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো বিরোধী আছে? যদি না পায়, নমিনেশন না পায়, আপনার নমিনেশন না পায়, কি বলবে জানেন? আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আমাদের কয়েকজন চেঞ্জ করছে, আপনারা জানেন। আমি যেখানে আছি হবিগঞ্জে, উনি বেসরা 1 বছর যাবত প্রচার করতেছে, ওনাকে সেদিন বসাই দিছে। নীলফামারীতে কে ছিল জানেন কি আপনারা? ডক্টর খাইরুল আনাম ছিলেন। ওনাকে চেঞ্জ করে দিয়ে অ্যাডভোকেট আল ফারুককে দিয়েছে 6 মাস আগে, কিন্তু উনি 1 বছর থেকে ওনার প্রস্তাব চলছে। যখন এটাকে চেঞ্জ করে দিয়েছে, কি বলছে জানেন? আলহামদুলিল্লাহ বলছে। কি বলছে? ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই, আনুগত্য করতে হবে। কি করতে? আনুগত্য কারা করতেছে? আমরা কোন পর্যায়ে আছি? আমাদের আনুগত্য করতে হবে না? এর জন্য ওনারা আনুগত্য করতেছে নেতা বিভাগে, কেন্দ্রে, আমাদেরকে আনুগত্য করতে হবে ইউনিয়নে, ঠিক না? আমাকে আনুগত্য করতে হবে ওয়ার্ডে, আমাকে আনুগত্য করতে হবে ইউনিট সভাপতির কাছে। তাহলে যদি আমি ইউনিট সভাপতির কাছে আনুগত্য করি, তাহলে আল্লাহ রাসূল কি বলতেছে জানেন? আল্লাহ রাসূল বলতেছেন যে মান আতানি, যে আমার আনুগত্য করলো, ফাকাত আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। বলতেছে যে আমাকে মানবে, সে আল্লাহকে মানলো। ওমান আসানি ফাকাত আসাল্লাহ, যে আমাকে অমান্য করলো, সে আল্লাহকে অমান্য করলো। অমায়ুতিল আমিরা, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো, ইউনিয়ন আমিরের আনুগত্য করলো, ওয়ার্ড সভাপতির আনুগত্য করলো, ইউনিট সভাপতির আনুগত্য করলো, ফাঁকা দাতারি, আল্লাহ রাসূল বলতেছে আমিরের আনুগত্য করার কারণে আমার আনুগত্য হয়ে গেল। তাহলে ওয়ার্ড সভাপতির আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আল্লাহ রাসূলের আনুগত্য করা। অমান আসাল আমিরা, যে ব্যক্তি সভাপতির কথা শুনলো না, আমিরের কথা শুনলো না, ইউনিট সভাপতির কথা শুনলো না, আল্লাহ রাসূল বলতেন ফাঁকা আসারি, সে আমারও কথা শুনলো না। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যে যে অবস্থায় আছি, সর্বাবস্থায় আমার আনুগত্য হবে, আমিরের আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টির জন্য। সম্মানিত ভাইরা, সর্বপ্রথম আনুগত্য হচ্ছে আল্লাহ তার রাসূলের প্রতি, তার প্রতি আল্লাহ এবং তার রাসূলের প্রতি। সূরা নিসা যে আমি পড়েছি। 2 নম্বর হচ্ছে ন্যায়ের ভিত্তিতে নেতৃত্বের আনুগত্য। ন্যায়ের ভিত্তিতে নেতৃত্বের আনুগত্য করতে হবে।
যে আদেশ আল্লাহ তার রাসূল বিরোধী নয়, আমার ইউনিট সভাপতি, আমার ওয়ার্ড সভাপতি যে আদেশ দিবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি না হয়, তাৎক্ষণিকভাবে সেটা পালন করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এটা পালন করবো আমরা ইনশাআল্লাহ। এরপরে আসেন, পরিবারে আনুগত্য আছে, আমরা শুধু এখানে করবো, পরিবারে আমাদের যে বাবা মা আছে তার প্রতি আনুগত্য করতে হবে। এই আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে দিয়েছে। সূরা বনী ইসরাইলে আছে ওয়াবিল ইহসানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, কাওলাম মারুফ, সুন্দর সুন্দর কথা বলতে হবে। তাহলে আমরা আমিরের আনুগত্য করবো না, পিতামাতা যাদের বেশি আছে তাদেরও কি করব? আনুগত্য করব। এটা সূরা বনী ইসরাইলে। 4 নম্বরে আসুন, আনুগত্য, বিনয় ও আন্তরিকতা থাকতে হবে। আমাকে বললো কোথায় আছেন আপনি? যে বাসায় আছি। যে আপনি এখনই আসেন। হোয়াটসঅ্যাপে বললো যে এখনই আসেন। আমার বাসায় দেখা যাচ্ছে যে আমার বাড়িতে মেহমান আসছে। কি আসছে? মেহমান আসছে। এখন আমি হোয়াটসঅ্যাপে বলতে পারলাম না যে এই মুহূর্তে বাড়িতে মেহমান আসছে, কি করব? এমন এক সময় বললো, আগে বললে তো মেহমানদেরকে ভালো করতে। এই যে আন্তরিকতা নাই, এই জন্য আনুগত্যটা হবে বিনয়ের সাথে। না, তিনি যে আদেশটা করেছেন নিঃসন্দেহে একটা ভালো কাজের জন্য, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কাজের জন্য, দিন কায়েমের জন্য আমাকে আসতে বলছে। আমার বাড়ি, আমার সংসার, এগুলো আমাকে কি সূরা তওবা পড়ে দেখেন, আপনার সন্তান সন্ততি কি আপনার জন্য ফিতনার বিষয়। আপনার সন্তান সন্ততি আপনার জন্য ফিতনা ছড়াবে। আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান কাল কিয়ামতের দিন কেউ আপনাকে সহযোগিতা করবে না। এই জন্য বাড়িটাতে আমার সর্বদাই আমার চোখ কান খোলা থাকতে হবে। ইসলামী আন্দোলনের কর্মী হবে চৌখস। কি হবে? চৌখস। চতুর্দিকে তার জ্ঞান থাকতে হবে। আমার প্রোগ্রাম থাকতে পারে, আমি হোয়াটসঅ্যাপের দিকে আমার বাড়িতে মেহমান যে আসবে, আমি যে শ্বশুর বাড়িতে যাবো, আমার যে শালা সম্বন্ধের বিয়া, আমি যে অমুকখানে দাওয়াত আছে, তা ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি আগে জানাই যে কালকে আমার একটা দাওয়াত আছে, আমার কোনো কাজ আছে কিনা, আমি আগাম জানালাম। তাহলে ওয়ার্ড সভাপতিও আমাকে বললো না, হঠাৎ করে ডাক দিবে না। ওয়ার্ড সভাপতির জানা থাকলো যে ওনার তো আজকে আত্মীয় আছে, ঠিক কিনা? ওনাকে তো আজকে আত্মীয় আছে, ওনাকে ডাক না দিয়ে আরেকজনকে ডাক দিই, হাফিজার ভাইকে ডাক দিই, ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী হবে চৌকস। আল মুমিনু বুরহান, মুমিন সাদাসিধা হবে না, মুমিন হবে চৌকস। মুমিন হবে চৌকস, চালাক হবে, চতুর হবে, বোকা হবে না, বসে বসে থামথাম করে থাকবে না। আজকের যে প্রোগ্রাম, আমরা প্রোগ্রামে সবাই যত সময় আসতে পারিনি। আপনারা জানেন ইসলামী আন্দোলনের ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের কিছু লোক অ্যারেস্ট হয়েছে বোকামির কারণে। কি কারণে জানেন? 8টায় মিটিং দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? 8টায় মিটিং দেওয়া হয়েছে। 8টায় মিটিংয়ে যারা অ্যাটেন্ড হয়েছে, অ্যাটেন্ড হওয়ার পর দ্রুত সংবাদ আসছে আমাদের কাছে যে পুলিশ আসতেছে। আমরা কি থাকবো? আমরা বাস 8টা 5 মিনিটে চলে গেছি। এখন যার আসতে দেরি হয়েছে, ও 8টা 10-এ আসছে, ও তো জানে না যে আমরা চলে গেছি, ঠিক না? ও আসে অ্যারেস্ট হয়ে গেছে, ও আসে অ্যারেস্ট হয়ে গেছে। ওই যে থামথাম করে যাই আছে তো সময়, যাবো না, গাড়ি পাবো না, গাড়ি নির্দিষ্ট সময় পাবে, এরকম আছে। সারা দেশে প্রোগ্রামে সঠিক সময় না যাওয়ার কারণে আমাদের হাজারেরও বেশি কর্মী অ্যারেস্ট হয়ে গেছে। আমাদের এগুলো পর্যালোচনা হয়েছিল জেলায়, কেন অ্যারেস্ট হইল? তখন জেলা আমির বলতেছে, উপজেলা আমির ব্যাখ্যা দিয়েছে যে 8টার সময় মিটিং ছিল, 8টায় তো আমরা যাওয়ার পরে আমাদের কাছে মেসেজ এসেছে, পুলিশে ফোন দিছে, আপনারা আছেন নাকি? আমরা কিন্তু যাইতেছি, আপনাদেরকে পাইলে কিন্তু অ্যারেস্ট করবো, আপনারা সরে যান। পুলিশ জানি আমাদেরকে সহযোগিতা করে নাই, সহযোগিতা করেছে, আমরা চলে গেছি। কিন্তু উনি 8টা 10-এ এসছে, 8:30 এসছে, ওই দেরি এসে অ্যারেস্ট হয়ে গেছে। এই জন্য আনুগত্যের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করতে, প্রোগ্রাম যত সময় দিবে ওই সময়ের মধ্যে আমাকে উপস্থিত হতে হবে। এইটা হচ্ছে একটা গুণ। আপনাদের এই বইতে যারা রিপোর্ট রাখেন তাদের একটা 7টা কাজ আছে, আমার কাজ আছে না? এই বইয়ের প্রথম পাতায় এই দেখেন 7টা কাজ আছে। এই 7টা কাজে 1 নম্বর কাজটা হচ্ছে আমি নির্দিষ্ট সময় আমার যে বৈঠকে আমি যাতে উপস্থিত হই, আছি না নির্দিষ্ট সময়। এগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, তাহলে আমাদের জ্ঞান বাড়বে, আমরা কাজ করার সুবিধা হবে। সম্মানিত ভাইরা আসুন, তাহলে আমাদের কি দেখতে হবে? আন্তরিকতা, বিনয়। আমাদের কখনো বলা যাবে না ইউনিয়ন আমিরের কাজ নাই, এত রাতে ফোন দিল, এই ঠান্ডার দিন ইউনিয়ন আমিরের কাজ নাই, ফোন দিল। এইরকম আত্মম্ভরিতা বাংলাদেশ জামাত ইসলামীতে তারা আগাতে পারবে না। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আর দিন ও নসিহা। দিন হচ্ছে একটা উপদেশ, দিন হচ্ছে একটা দর্শন, দিন হচ্ছে একটা পরামর্শ। একজন মুমিন অন্য মুমিনকে সহযোগিতা করবে। আজকে যদি আমরা সবাই যথাসময় আসতে পারতাম, বা যারা দেরি আসছে তারা এখন বুঝতে পারতেছে না, একটা অনুপ্রেরণা জাগে নাই যে আমি তো পড়ে আসলাম, আগে বোধহয় আরো সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, তাহলে অনুপ্রেরণা থাকবে কিনা? এই জন্য আর-দ্বীন ওয়ান-নসিহা, ইসলামী আন্দোলনের যথাসময়ে আনুগত্য করা, এটা এক মুমিন আর মুমিনকে উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে, অনুপ্রেরণা যোগাবে।
আসুন 5 নম্বরে হচ্ছে আনুগত্যে বরকত আছে। কি আছে? আনুগত্যে বরকত আছে। কোথায় পাবেন? সূরা আরাফের 96 নম্বর আয়াতে আছে না? 96 নম্বর আয়াতে কি? ওয়ালাউ আহলুল কুরা ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাও লা ফাতাহানা বারাকাতান মিনাস সামাই ওয়াল আরদ। যদি আনুগত্য করো তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বরকত পাইয়ে গেছি তো আমরা, পাই নাই? 16টি বছর আনুগত্য করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, দায়িত্বশীলের আনুগত্য করার কারণে এখন আজকে আমরা সবাই মিলে মিট হতে পেরেছি। এটা বরকত না? আসমান এবং জমিনের সমস্ত বরকত রহমান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান জামাত ইসলামের গণজোয়ার চলছে। সারা বাংলাদেশে গণজোয়ার চলছে, সারা বাংলাদেশে, শুধু ডুমার ডিমলাই নয়। আমি সিলেটে আছি না, যেখানে আমি যাওয়ার পরে 22 সালে যে যখন আমি পরিচয় দিই আমি জামাত ইসলাম করি, তখন আমাকে বলতো সিলেটি ভাষা, এটা এতে মারতেন না ওবা, এটা এতে মারতেন না, মানে মারতেন না মানে মাতামাতি করেন না, আপনি জামাত ইসলাম করেন, এটাতে মারতেন না ওবা, ওবা ওবা, এটাতে মারতেন না। এখন সে জামাত ইসলামের সেদিন আমি ওই উপজেলায় ওলামা বিভাগের উপজেলা সভাপতি, আলহামদুলিল্লাহ। আমার নেতৃত্বে একটা বাস গণসমাবেশ, 8 দলীয় সমাবেশ সিলেটে একটা বাস গিয়েছি আমরা, যেখানে কথা বলতে পারতাম না আমি, যেখানে আমার বেতন বন্ধ করার হুমকি দিয়েছিল 22 সালে, আমার বেতন বন্ধ করে দিবে জামাত ইসলাম করলে। এখন আমার ছাড়া আমার প্রিন্সিপাল পরামর্শ করে না, আমার ছাড়া পরামর্শ করে না। এই যে আল্লাহ তাআলা বারাকা দিয়েছে কিনা, আনুগত্যে যখন করবেন আসমান এবং জমিনের সমস্ত বারাকা মানুষকে আল্লাহ তাআলা দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আনুগত্য করতে হবে। আনুগত্যের মানে আদেশ মানা নয়। আপনি বলতেছেন হ্যাঁ একজন কি নাম নাসির খোকন, এই ছেলে ফির উড়ি জুড়ি এসে আমার ছিল না, সে ফির আমাকে ফির ইউনিট সভাপতি করেছে, বাইরে যান ফোন দাম বললো না একটু আগে, বলে নাই? বলছে না রব্বানিকে? রব্বানি অনেকদিন থেকে এখানে করে, কিন্তু দেখেন যে দায়িত্ব পাওয়ার পরে বলেছে বাইরে যান, আপনার কর্মী নাই কেন এখনো? আদেশ করে নাই? সম্মানিত ভাইরা, আনুগত্য মানে আদেশ মানা নয়, এটি আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আন্তরিকতা, দায়িত্ববোধ এবং শৃঙ্খলাবোধ। শৃঙ্খলার কারণে আপনার কর্মী কেন এখন আসলেন, আমার এখন দাস শুরু হবে, আপনার 10 জন কর্মী বাইরে থাকলে তো দাসটা শুনতে পাবে না। এই জন্য তার আদেশ ঠিক আছে, এবং তার আদেশ মানাটা হচ্ছে আল্লাহর হুকুম মানা, এটি ওয়াজিব। এই জন্য আমি কারো আদেশ মানতেছি না, কি করতেছি? তিনি দায়িত্ব পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য তিনি আমাকে বলছেন, এই দায়িত্ব মানতেছি আমি। এই জন্য এটা শৃঙ্খলাবোধ এবং এটি কি আমাদের মধ্যে সমন্বয়, কি একে অপরের সমন্বয়। সময় ধরা, এই জন্য এই আনুগত্য মানার সাথে সাথে কয়েকটা বিশেষ লক্ষ্য রাখতে হবে। বিশেষ লক্ষ্যটা কি? আমার যে দায়িত্বটা আছে এই দায়িত্বটা আমাকে স্পষ্ট করতে হবে। আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমার ইউনিট সভাপতি হিসেবে, সেক্রেটারি হিসেবে আমার কি কি কাজ, আমার প্রতিদিনের কি কাজ, আমার আত্মীয় স্বজনের সাথে কাজ, আমার প্রতিবেশীর সাথে কাজ, আমার ভালো ব্যবহার আছে কিনা, আমার লেনদেন আছে কিনা, আমার মুআমালাত মুআশারা ঠিক আছে না, আমি ওই ভাইয়ের কাছে মাছ নিয়ে বাকি মাছ নিয়ে আরেকদিন অন্যদিকে যাচ্ছি কিনা, ওই বাজারে না যাই আরেকদিন দিয়ে হাঁটতেছি। জামাত ইসলাম বাড়বে না কমবে? আমার বলবে না আপনার একটা কর্মী মাছ নিয়ে 3 দিন থেকে দেখানেই পাইকারি পাচ্ছে, বলবে করবে না? এই জন্য আমার সবকিছু আমাকে স্পষ্ট হতে হবে। তার কারণ আমার কারণে জামাত ইসলামের একটা লোক যদি হারিয়ে যায়, জামাত ইসলামকে যদি একটা ভোট না দেয়, আমার ব্যবহারের কারণে, আমার বড় ছাগলের কারণে আমি খারাপ ব্যবহার করেছি, তাহলে এর জন্য দায়ীটা কে হবো? আমি হব কিনা? আমার কারণে ওইটা জামাত ইসলাম না করে না, হে জামাত ইসলামের লোক তার মুরগি নিয়ে লাগছে, মুরগি টাঙাইছে, ধান শুকাইছে, আর বাড়ি এলে মুরগিটা ঠাং ভাঙিয়ে দিছে, ঝগড়া লাগে না? সবসময় চিন্তা করতে হবে আমার পরিবারের সাথে, আমার ছেলেমেয়ের কারণে, আমার কারণে যাতে আমার এলাকার কোনো মানুষ জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়, এটা স্পষ্ট থাকতে হবে। এরপরে থাকতে হবে বিশ্বাস তৈরি থাকতে হবে নেতার প্রতি। কি থাকতে হবে? যে নেতা আমাকে সে ওয়ার্ড সভাপতি হোক, সেক্রেটারি হোক, তার প্রতি আমার বিশ্বাস থাকতে হবে, অর্জন থাকতে হবে, এটা বিশ্বাস করতে হবে সে আমার দায়িত্বশীল। এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে তাকে কে দিয়েছে? বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে। এই জন্য তার প্রতি আমাকে, সে কালো হোক, কুশ্রী হোক, মূর্খ হোক, চাষা হোক, তার প্রতি আমার বিশ্বাস অর্জন থাকতে হবে। 3 নম্বরে আনুগত্য হচ্ছে সফলতার চাবিকাঠি। আনুগত্য কি? সফলতার চাবিকাঠি। আনুগত্য করে দেখবেন যে সফলতা আসছেই। আনুগত্য করলে সফলতা কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারিবে না, সফলতা হবে। 4 নম্বরে ছোট কাজকে বড় মনে না করা। ছোট কাজকে, হ্যাঁ
আমি ইউনিয়ন সভাপতি, আমার ফির একটা ছোট জায়গা দিছে পাড়িয়া, ওইটি যে আমি বক্তব্য দেবো, লোক নাই। এই জন্য ছোট কাজকে, পুরো কাজকে ছোট মনে না করা। প্রত্যেকটি জামাত ইসলামের প্রত্যেকটি বিভাগের, প্রত্যেকটি ওয়ার্ডের, প্রত্যেকটি ইউনিটের কাজকে বড় মনে করা। কাজটা কার? আল্লাহর পক্ষ থেকে। কাজটা কার? আল্লাহর পক্ষ থেকে। ওরা ছোট হয় বড়। আমি যে আজকে বক্তব্য দিচ্ছি, আমি মৌলানা রবিউল ইসলাম বক্তব্য দিচ্ছি, এটা দেখার বিষয় না। এই বক্তব্যটা যদি আমার এলাকার কোনো মাছ বেচাও দেয়, কোনো কৃষক আসি দেয়, কথাগুলো কার? আল্লাহ। আমাকে মনে করতে হবে যে কথাগুলো আল্লাহ। সম্মানিত ভাইরা, আরেকটা হচ্ছে নেতিবাচক এড়িয়ে চলতে হবে। নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নেতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে অভিযোগ। হ্যাঁ, ইউনিয়ন আমির, হ্যাঁ, ওয়ার্ড সভাপতি, আমার জোর লাগে না ওনার কথাগুলা, ওনার ভাষাগুলো। এই নেতিবাচক অভিযোগটা এড়িয়ে চলতে হবে। আর কি করতে হবে? সমালোচনা এড়িয়ে চলতে হবে। সমালোচনা করা যাবে না, অলসতা করা যাবে না। কি? অভিযোগ, সমালোচনা, অলসতা। আমি যেটা দায়িত্ব, এই তিনটা জিনিস থেকে আমাকে এড়িয়ে চলতে হবে। এই তিনটা জিনিস আমাকে এড়িয়ে চলতে হবে। শোনার ক্ষমতা বাড়াতে হবে। শোনার ক্ষমতা। আমি কম কথা বলবো, দায়িত্বশীল বলবো, এটা আমাকে শুনতে হবে। শোনার ক্ষমতা বাড়াতে হবে। অর্থাৎ শোনার ধারণ ক্ষমতা। বলবো কম, শুনবো বেশি। বলবো কম, শুনবো বেশি। তাহলে আমাদের এগিয়ে যেতে পারবো বেশি। 7 নম্বরে হচ্ছে দায়িত্বশীলের, একজন দায়িত্বশীল সে কখনো কোনো অজুহাত দেবে না। অজুহাত নয়, পারবো না এই কথাটি বলবে না। এত রাজ্যে যেতে পারবো না, কালকে যাবো, আছে সময়, আমি অমুক দিন করে দেবো, এইরকম কোনো অজুহাত পেশ করা যাবে না। এবং পারিব না এই কথাটি বলা যাবে না। নিজের মধ্যে আবার সততা বজায় রাখতে হবে। ভাই একটু আগেই বলছি, নিজের মধ্যে সততা বজায় রাখতে হবে। আমি যাতে আমার সততা থাকে। আমার প্রতিবেশী এত টাকা পাই কোথায়, ধারণা করতে পারে, এর কি আয় আছে বলতে পারে না, এত জমি জায়গা নাই, এত খরচ করে কোথায়। তাহলে আমার সততার ব্যাপারে মানুষ সন্দেহ করতেছে, তাহলে এটা আমাকে ক্লিয়ার করতে হবে কিনা। হ্যাঁ, এটা ক্লিয়ার করতে হবে। এই জন্য নিজেদের মধ্যে জামাত ইসলামের প্রত্যেকটা ব্যক্তি যাতে সততা থাকে, এই সততা রাখতে হবে। দলকে নিজের পরিবার মনে করতে হবে। দলকে কি করতে হবে? আমার পরিবারের একজন সদস্য মনে করতে হবে। আমার পরিবারের একজন সদস্য প্রতিদিন কয় টাকা খায়? আমার পরিবারে 500 টাকা খরচ হয় সকাল দুপুর রাত। আমার যদি একজন সদস্য, জামাত ইসলামের একজন সদস্য বাড়াইলাম, 5 জনের জায়গায় 6 জন হলো, তাহলে সে 100 টাকা পায় কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য জামাত ইসলামের সবচেয়ে উহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছিলেন, কার কি আছে নিয়ে আইসো। আসে নাই সবাই? আবু বকর পুরা জান, পুরা মাল নিয়ে এসছে। যে বাসায় কি রেখে এসছো? বাসায় আল্লাহ রসুলকে রাখিয়ে এসছি। বলেন সুবহানাল্লাহ। বাসায় কিছু রাখে নাই, আবু বকর সবকিছু নিয়ে এসে দিয়েছে। কিসের জন্য? দিন কায়েমের জন্য। সমাজ ভাইরা, এই জন্য আমাদের এয়ানতটা প্রতি মাসের 1 তারিখ আমি 5 টাকা দেই, 20 টাকা দেই, 6 টাকা দেই না কেন, আমার পকেট থেকে আমি যে দিচ্ছি, আমি টের পাচ্ছি কিনা। আচ্ছা, 100 টাকা যদি থাকে, সেখান থেকে 20 টাকা দিলে টের পাবে না? পকেটটা পাবে। 100 নোটটা ভাঙিয়ে যাবো, 20 টাকা দিলে টের পাবে। কিন্তু আমার পকেটে যদি 1000 টাকা দিয়ে 20 টাকা দিই, পকেটটা টের পাবে? টের পাবে না। এই জন্য জামাত ইসলামকে নিজের পরিবার মনে করে আমি যা দেবো, পকেট যাতে আমার টের পায় যে ওখানে 20 টাকা চলে না গেলে আমার এই কাজটা হইতো, সংসারে এই কাজটা হইতো। ওখানে দেওয়ার কারণে হয় নাই। এইরকম অবস্থায় আমরা টাকা পয়সা দেবো জামাত ইসলামকে, যাতে আমার পরিবার টের পায় যে 20 টাকা ঘাটতি হয়ে গেছে। 100 টাকা থাকে, ওই 20 টাকা থাকলে বাড়ির বাচ্চারা একটা নাড়ুর টোপলা খেত, ঠিক কিনা? আমরা 1000 টাকা থেকে 20 টাকা দেবো না, অন্তত আয়ের 5% যারা রোপণ আছি। যেমন আমি প্রতি মাসে 1250 টাকা দিই জামাত ইসলামকে। কত দেয়? আমি 1250 টাকা দেই। কেন দেয়? আমি বেতন পাই 25,000। কত? 5% কত হয়? 1250 হয়। 1250 টাকা বেতন তোলার সাথে সাথে আমার কাছ থেকে নিয়ে নেয় 1250 টাকা। নির্বাচনী কত জানেন? 1 মাসের ইনকাম কত? 1 মাসের ইনকাম কত আমার? 25,000 টাকা। আমার যেখানে আছি সিলেটে, 25,000 টাকা আমাকে দিতে হয়। জামাত ইসলাম সেটা একবারে নেয় না, তখন 25,000 টাকা একবারে দিলে তো আমার পরিবার আছে কিনা? এই জন্য নির্বাচনের আগ পর্যন্ত ওয়াদা হয়েছে আরো 3 মাস আগে, এরই 2 মাস, 5 মাসে 25,000 দিতে হবে। এই জন্য ভাগ করে দিয়েছে, প্রতি মাসে বেতনের সাথে সাথে দিতে হবে। হ্যাঁ, আমার অজুহাত আছে, আমার ঋণগ্রস্ত আছি, আমার রোগ ব্যাধি হয়েছে, আমি দায়িত্বশীলকে জানাবো, গোপনে যা জানাবো যে আমার এই ঘটনা, আমি যে এত টাকা দিতে পারতেছি না, এইটা নয়, আমি দিতে পারতেছি না এটা বলা যাবে না। আমার এই সমস্যা হয়ে গেছে, আমার মিসেসের এই অবস্থা, আমার বাচ্চার এই অবস্থা, বা আমি একটু ঋণগ্রস্ত আছি, আপনাকে জানালাম। দায়িত্বশীল পরামর্শ করে আপনাকে জানাবে যে আপনাকে এত টাকা কম নেওয়া হইল।
এত টাকা কম নেওয়া হলো, এটা আপনার জন্য বরাকা হলো। কিন্তু আপনি যদি বলেন না আমার রোববার এসে চলে গেল, ছেলেকে ভর্তি করালাম, এটা করালাম, ওটা করালাম, আমার টাকা নিয়ে আমি দিতে পারবো না, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন, আল্লাহ তাআলার বরকত আপনার কাছ থেকে ছিনিয়ে চলে যাবে। এই জন্য এগুলো খেয়াল করতে হবে। এরপরে ত্যাগ, জামাত ইসলামে এই যদি কাজ করতে হন তাহলে ত্যাগ কিন্তু কোনো দুর্বলতা নয়, ত্যাগ হচ্ছে একটা শক্তি। আপনি যে টাকা দিচ্ছেন এটা ত্যাগ কিনা? এই যে নির্বাচনী কোটা দিবেন, কারো 500, কারো 5000, কারো 2000, কারো 1000, এটা একটা ত্যাগ, এটা কোনো দুর্বলতা নয়, এটা একটা শক্তির পরিচয়। আপনি জামাত ইসলামকে দিচ্ছেন, ইসলামী আন্দোলনের জন্য দিচ্ছেন, দিন কায়েমের জন্য দিচ্ছেন। ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমাকে সাহায্য করো, আল্লাহ সাহায্য চেয়েছে, দেখছেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে কি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদের কদমকে, তোমাদের পাকে এই দুনিয়াতে শক্তিশালী করে দিবেন, মজবুত করে দিবেন। আল্লাহর সাহায্য কি আল্লাহর টাকার দরকার? আল্লাহ তাআলা দিনের সাহায্য, কিসের সাহায্য? দিনের সাহায্য করতে হবে আমাদেরকে। এই জন্য এই সাহায্যটা আমাদেরকে এগিয়ে আসতে হবে, এই ত্যাগটাতে এগিয়ে আসতে হবে। যে ত্যাগ করতে পারে সে গড়তে পারে, যার ত্যাগ আছে সে গড়তে পারে। ধানটা কাটিয়ে আসতে পারে না 1 বিঘা জমি, যায় যাক, দিন যায় যাক, আমি ধানটা কাটা শেষ করে দেবো, এটা ত্যাগ কিনা? ধান কাটার কারণে সে ধানটা কাটিয়ে নিয়ে বাড়ি আসছে, রাত হয়েছে, কিন্তু ত্যাগ করার কারণে সে গড়তে পারে নাই, বাড়িতে ধান নিয়ে আসছে, জমিটা কাটছে, এটা ত্যাগের কারণে। তাহলে যে ত্যাগ করতে পারে সে গড়তে পারে। যার ধৈর্য আছে সে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে, যার ধৈর্য আছে সে সফলতার দ্বার পর্যন্ত পৌঁছে। বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 1941 সাল থেকে এ পর্যন্ত প্রায় 80 বছরের উপরে ধৈর্য ধরে আছে কিনা? ধৈর্য ধরে আছে। কি আদান দিছে? 30 মিনিটের শেষ তো আর 2 মিনিট আছে আমার। 40 পর্যন্ত করেন। হ্যাঁ 40 পর্যন্ত করেন। নামাজ তো আচ্ছা সমাজ ভাইরা, তাহলে যে ধৈর্য ধরতে পারে সে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে। ত্যাগ ছাড়া কোনো আদর্শ পৃথিবীর টিকে থাকতে পারে না, ত্যাগ ছাড়া। এই জন্য ত্যাগী হতে হবে। আপনারা জানেন আমেরিকার একজন প্রেসিডেন্ট, সে মুসিগিরি করতো, মুসি শুনছেন না? মুসি ছিল, মুসি মানুষের জুতে সেলাই করতো। সে ত্যাগের কারণে প্রেসিডেন্ট হয়েছে, শুনে নাই? এটা ত্যাগের কারণে সম্ভব হয়েছে। ত্যাগের কারণে আজকে যাদের জমি ছিল না, বাড়ি করছে, গাড়ি করছে, ত্যাগ ছাড়া হয়েছে। এই জন্য ত্যাগের মাধ্যমে আমরা আমাদের দ্বার প্রান্তে পৌঁছে দাও। ত্যাগ হচ্ছে একটা আদর্শ, এই আদর্শে আমাদের টিকে থাকতে হবে। আদর্শের পথ কখনো সহজ হয় না, আদর্শের পথ কখনো সহজ হয় না। আপনার কিছু নাই হাতের মধ্যে, আপনি ঢাকা যাবেন, তাহলে আপনাকে কিছু কামাই করতে হবে কিনা? এই কামাই করে যে ঢাকা যাবেন বৈধ পথে, তাহলে আচ্ছা, তাহলে আদর্শের পথটা কখনো সহজ হবে না। কোন নবী এবং রাসূল সৎ পথে ছিল না। আমাদের নবীও কয় বছর জেল খাটছেন কে বলতে পারেন? 2.5-3 বছর, 2.5 থেকে 3 বছর শিয়াবে আবি তালেবে তিনি জেলখানায় ছিলেন। বর্তমান জেলখানায় তো পোলাও, মাংস, হাঁসের মাংস, গোস্ত রান্না করে জেলখানায় নিয়ে যাওয়া যায়, জানেন তো, খাওয়া দাওয়া যায়। ওই জেলখানায় আবু জেহেল ডিক্লার দিয়েছিল যে কোনো খাবার দাবার জেলখানায় পৌঁছতে পারিবে না। নিজের যা ছিল সমস্ত খাওয়ার পরে তাদের কিছু ছিল না। বাবলা গাছের পাতা, বড়াই পাতা, ওই সময় ওই জেলখানায় যাদের মহিলাদের বাচ্চা হয়েছিল, এই বাচ্চাগুলো তাদের মায়ের দুধ শুকিয়ে গেছিল, স্তনগুলো শুকিয়ে গেছিল, গাছের পাতা চিবাই রস করে বাচ্চাদের মুখে দেওয়া হয়েছিল। মহিলাদের বাচ্চাদের পায়খানাগুলো হয়েছিল ছাগলের নাদির বড়ির মতো হয়েছিল। তাহলে এই ত্যাগ কারা করেছে? নবী এবং রাসূলগুলো করেছে, আমাদেরকে করতে হবে না? জেলখানা আর দুনিয়া সিজনুল মুমিনিন, যারা মুমিন হবে দুনিয়াটা হবে তাদের জন্য জেলখানা, আল কাফিরুল জান্নাত, আর যারা কাফির হবে তাদের জন্য এই দুনিয়া হবে বেহেশত। আমাদের জন্য এটা কি হবে? দুনিয়াটা জেলখানা, আমাদের জন্য দুনিয়াটা হবে কষ্টের, আমাদের জন্য এটা হচ্ছে পরীক্ষা। আর আমরা সুখ পাবো কোথায়? আখিরাতে। আখিরাতের মধ্যে যে আমরা সুখী হব। সম্মানিত ভাইরা, প্রকৃত কর্মীর পরিচয় হবে আনুগত্য, ধৈর্য, ত্যাগ। একজন কর্মীর পরিচয় আমি কিভাবে বুঝবো যে এই কর্মীটা আমার ভালো? তার 3টে গুণ থাকতে হবে, আনুগত্য, ধৈর্য এবং ত্যাগ। কয়টা থাকতে হবে? আনুগত্য। আমাদের কয়েকদিন আগে সুনামগঞ্জে একজন ভাইকে রোকন বানাবে, তো ওনাকে বলছে, কেন্দ্রীয় মেহমান বলছে যে আপনি অমুক জায়গায় যাবেন, আমরা ওখানে যে আপনার পরীক্ষা নেব, আমাদের দায়িত্ব যদি দেরি হয় 1 ঘন্টা অপেক্ষা করবেন, এরপরে যদি আমরা না পাই তাহলে আপনি বাড়ি চলে আসবেন। আমাদের নেতৃবৃন্দ যায়নি, ইচ্ছা করি যায়নি, ইচ্ছা করি যায়নি। আমার কাছে রিপোর্টটা গত সপ্তাহে দিচ্ছে, ইচ্ছা করি যায়নি।
যে কর্মীটা ফিরে আসার পর কি বলে, তার মুভমেন্টটা কি হয়। এক সপ্তাহ পর তার সাথে দেখা করছে, আপনি গেছিলেন? গেছিলাম, আলহামদুলিল্লাহ গেছিলাম। ফিরে আসছেন? যে ফিরে আসছি। অনুভূতি কি? না কোনো সমস্যা নেই। যদি ফিরে আসি বলতো আপনারা গেলেন না কেন, আমাকে কেন এই 70 কিলোমিটার রাস্তা নিয়ে গেলেন, তাকে পরীক্ষা করার জন্য। এই জন্য আসল কর্মীর পরিচয় থাকতে হবে আনুগত্য, ধৈর্য, ত্যাগ। তাকে বলছে নীলফামারী যাও, আমাকে নীলফামারী যেতে হবে, আমার আনুগত্য আছে কিনা, ত্যাগ কিনে আসে না। এটা হচ্ছে জামাত ইসলামের অন্যতম একটা গুণ। অন্য কোনো কর্মীকে বললে, বিএনপির কর্মী অন্য কোনো দলের কর্মীকে বললে যাবে? যাবে? যাবে না। জামাত ইসলামের মধ্যে এটা সম্ভব। এরপরে দায়িত্বকে ইবাদত মনে করা। দায়িত্বকে কি মনে করা? রাজনীতিকে ইবাদত মনে করা, দায়িত্বকে ইবাদত মনে করা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা হচ্ছে আপনি একজন দায়িত্বশীল। এই সম্পর্কে আপনাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। এই জন্য দায়িত্বটাকে কি মনে করতে হবে? ইবাদত মনে করতে হবে। নামাজ রোজা ফরজ হয়েছে কখন? আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল নবী ছিল কয় বছর? 23 বছর। নামাজ পড়ছে কয় বছর? 10 বছর কি 11 বছর নামাজ পড়ছেন, বাকি সময়টা নামাজ পড়েন নাই। কি করছেন? আল্লাহ রাসূল রাজনীতি করেছেন, দিন কায়েমের আন্দোলন করেছেন। যাকাত আরো পরে ফরজ হয়েছে, রোজা আরো ফরজ হয়ে গেছে। এই জন্য তো কবরে নামাজের প্রশ্ন নাই। আছে? মার রব্বুকা, এই সার্বভৌমত্বের মালিক তুমি দুনিয়াতে দিয়েছিলে, এই কোন সার্বভৌমত্বের কোন আইনে তুমি চলছিলে? আমার দিনুকা, তোমার দল কি ছিল, তোমার সংগঠন কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তুমি কোন প্রেসক্রিপশনের উপরে, আল কোরআন অনুযায়ী তোমার বিধান ছিল, না মানব রচিত ডক্টর কামালের হ্যান্ড রাইটিং কনস্টিটিউশন অনুযায়ী তুমি দেশ চালাইছো, তোমার ইউনিয়ন চালাইছো, পরিবার চালাইছো? এই জন্য এই সমস্ত কিছু আজকের যে প্রোগ্রামটা, ইবাদত। কি ইবাদত? যত প্রকার ফরজ ইবাদত আছে, সকল প্রকার ফরজ ইবাদত থেকে আজকের এই বৈঠকটা বেশি সওয়াব। কারণ কি? ওই যে বলেছিলাম, চিন্তার দাম বেশি, পরিকল্পনার দাম বেশি, ইঞ্জিনিয়ারের নকশার দাম বেশি, মিস্ত্রির দাম কম। কথাটা বুঝেছেন? এই জন্য সকল প্রকার ইবাদতের থেকে আজকের এই প্রোগ্রামটা সকলের চাইতে বেশি সওয়াব আছে। তার কারণ আমরা পরিকল্পনায় বসেছি, আমরা চিন্তায় বসেছি কিভাবে পৃথিবীর মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। একা নয়, ঠিক কিনা? পৃথিবীর মানুষের চিন্তার জন্য আমরা বসেছি, বাংলাদেশের মানুষের জন্য আমরা বসেছি। বাংলাদেশের মানুষের বৈষম্য যাতে আর না হয়, এই জন্য আমরা এই চিন্তায় বসেছি। এই জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকের ভূমিকা থাকতে হবে। এই যে প্রশ্নে আসছে পাড়ায় পাড়ায় কমিটি গঠন করতে হবে। আমরা যখন দাওয়াত দিতে যাই বলে যে আমি তো আর একটা দল করি, বলি না? বলে কি না? আমাদেরকে বুঝাতে হবে আমার আদর্শ দিয়ে। প্রয়োজনে সকালবেলায় ভাপা পিঠা তৈরি হচ্ছে, আপনি একজনকে কন্ট্যাক্ট করছেন, আর বিএনপি করে, অন্য দল করে, আপনার বাড়ির ভাপা পিঠা তৈরি হয়েছে, অশ্বদের কন্ট্যাক্ট করেন, আরে কোথায় যাস? আর তোর ভাবি ভাপা পিঠা তৈরি করছে, ভাপা পিঠা তৈরি করছে আমার বাড়ি, আর ভাপা পিঠা খেয়ে যা। ওকে চায়ের দাওয়াত দিতে হবে। বাজারে যাচ্ছেন দুইজনে, একটা চা খাওয়ান, 10 টাকা একটা পেঁয়াজু খাওয়ান। আমাদের তো ডিমলে 5 টাকার চা পাওয়া যায় কি না? অন্য জায়গায় 10 টাকাও চা পাওয়া যায় না, তা 5 টাকার চা পাওয়া যায়। তাকে 5 টাকার চা খাওয়ান। কেন খাওয়াচ্ছেন? আপনার টার্গেট হচ্ছে সে যাতে জামাত ইসলাম করে, আর সে জামাত ইসলাম করার কারণে সে নামাজি হবে, ইসলামের পথে চলবে, এই সবগুলো আপনি পাবেন। এই জন্য 5 টাকা তাকে খাওয়ান। শ্বশুর আসলে শাশুড়ি আসলে তো 1 কেজি গরুর মাংস 600 টাকা এখন যায়, তাই না? দাম কমের কারণে এখন সবাই গরুর মাংস নিচ্ছে কি না? 600 টাকা 650 টাকা গরুর মাংসের দাম। অনেক আত্মীয় স্বজনের পিছনে টাকা ফুরাচ্ছি, নিজের ভাই বোনের প্রতি ফুরাচ্ছি। কিছু গরিব মানুষের পিছনে, কিছু জামাত ইসলাম করুক, একজনের পিছনে আমি তাকে 5-10 টাকা চা খাওয়াইলাম, ঠিক কিনা? আপনি সে জামাত ইসলাম করলো আপনি সওয়াব, না করলেও সওয়াব পাইলেন আপনি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য কাউকে ভয় নয়, শক্তি হিসাবে করতে হবে। ভয়কে জয় করতে হবে। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যায় নাই। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যায় নাই। ভয় কাকে করবো? আল্লাহকে ভয় করবো। ইউরিদুনা লিইউতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আজকে বিএনপি আমাদের পোস্টার ছিঁড়ে ফেলায় নাই, বিলবোর্ড ছিঁড়ে ফেলায় নাই। শুধু এখানে নয়, আমি যেখানে আছি আমি নিজে একটা বিলবোর্ড লাগাইছি। রাত 4টার দিকে আসিয়া, পরের দিন ফজর নামাজ পড়ে হাঁটতে গেছি, যে দেখেছি রাত 4টার সময় বিলবোর্ডটা ছিঁড়িয়া আগুন দিয়ে পুড়ি ফেলেছি। ছাইগুলো আছে, টুকরাগুলো সেখানে আছে। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন, আমাদেরকে কোনো ভয় করা যাবে না। আমরা কি মনে করবো জানেন? এদেরকে এই শীতকাল আসছে না, শীতকালে পেশা বেড়ায়, পেশা দেখছেন? পেশা বেড়ায়, পেশা কেন সকালে বেড়ায় বল জানেন কি আপনারা? দিনের বেলায় সকালে পেশা বেড়ায় না, সূর্যের আলো উঠিলে পেশা দেখা পাওয়া যায় না। সকালবেলায় পেশা বেড়ায়, আর পূর্ব দিকে
চোখ মোটা মোটা করিয়া থাকে যাতে সূর্যের আলো না উঠে। আচ্ছা বলেন তো, পেশার এই চোখ রাঙ্গানি দিকে সূর্যের আলো বসে থাকে? আমরা তাদেরকে পেশা মনে করি। এই ইসলামের আলো বাংলাদেশে জ্বলবে, তোমাদের চোখ রাঙ্গানি আর বাংলাদেশের মানুষ শুনবে না। বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েম হবে, শহীদ হবে। আগামী নির্বাচনে আমরা মরব কিন্তু ইসলাম বিজয় হব, আমরা শহীদ হব কিন্তু ইসলাম বিজয় হবে আমার রক্তের মাধ্যমে। এই অনুভূতি থাকতে হবে। আমি আমার রক্ত বিলিয়ে দেবো কিন্তু ইসলামকে বিজয় করে ছাড়বো। আল্লাহর কাছে নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, প্রয়োজনে গোপনে আল্লাহর কাছে কান্দেন, গোপনে চোখের পানি ফেলান, রাতের অন্ধকারে ফেলান, হাঁটতে হাঁটতে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই বাংলাদেশটাকে তুমি সাম্যের বাংলাদেশ বানিয়ে দাও, সমতার বাংলাদেশ দাও। আমরা শান্তি চাই, অশান্তি চাই না, সংঘাত চাই না, সহযোগিতা চাই, বিভেদ চাই না, ঐক্য চাই, আমরা শৃঙ্খলাবোধ চাই। এটি আল্লাহর কাছে চাই। আমরা আল্লাহর কাছে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা দিনের বেলায় দাওয়াত দিয়েছেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। এই জন্য আমাদের এই গুণটা থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থ নয়, আমাদের কোনো কাজ ব্যক্তিগত স্বার্থ হবে না। জামাত ইসলাম তো ক্ষমতায় আসতেছে, এই সময় যদি না দেই যোগ, তাহলে পরে ফির আমার কথা শুনবে না, ঠিক আছে না? এইরকম সুযোগ সন্ধানী আমরা আছি কিনা? তার কারণ প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত মানবীয় দুর্বলতা আছে, প্রত্যেকের আছে। আপনারা আছে তা না, আমারও আছে। যে আমি যত ভালো কাজ করবো, হয়তো বা জেলা আমির একদিন আমার কাছে একটা কোনো বিপদে পড়লে আমার কথা শুনবে। এইটা ব্যক্তিগত স্বার্থ, এই ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ইসলাম করবো না। এই জন্য ব্যক্তিগত স্বার্থ নয়, সামষ্টিক কল্যাণকে অগ্রাধিকার দেবো। সামষ্টিক কল্যাণ এই দেশের কল্যাণের জন্য। আজকে 1400 মানুষ শহীদ হয়ে গেল। কি হয়েছে? 1400। জামাত ইসলাম হয়েছে কয়জন? দেখেন, সাধারণ মানুষ শহীদ হয়েছে বেশি, জামাত ইসলাম কম হয়েছে, বিএনপি তো আরো নাই। সাধারণ মানুষ ফ্যাসিস্টকে উৎখাতের ব্যাপারে তারা শহীদ হয়ে গেল। প্রায় 15,000 হইতে 20,000 মানুষ যাদের চোখ নাই, যাদের কি নাই, চোখ নাই, হাত নাই। আপনারা দেখবেন বাংলাদেশ জামাত ইসলামী এর নমুনা সাজায় সারা দেশে ছড়িয়ে দিয়েছে, প্রতিটি উপজেলা দিয়েছে। কার হাত নাই, পা নাই, তার বাড়ি কোথায়, তার মার নাম কি, বাবার নাম কি, কয় ভাই বোন, এভাবে পঙ্গু অবস্থায় পড়িয়েছে। আজকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই 20,000 মানুষের চিকিৎসা এবং আজীবনের দায়ভার গ্রহণ করেছে তাদের কল্যাণের জন্য। এই জন্য আমাদেরকে তাদের, আমি তো ভালো আছি, সুস্থ আছি, তাহলে আমার একটা টাকা, যে ভাইটা মারা গেল তার 2টা বাচ্চা রেখে যে বোনটা বিধবা হলো, আমার পকেট থেকে প্রতি মাসে তার জন্য শহীদ ফান্ডে 5 টাকা বেরোয় না? যারা এই দেশের জন্য শহীদ হয়ে গেল, আমি তো সুন্দর আছি, আমার পরিবার নিয়ে, আমার বাচ্চা তো আমাকে বাবা করে ডাকতেছে, তাহলে আমি চেষ্টা করব ওই শহীদ ফান্ড যখন কালেকশন হবে, ওই শহীদদের পরিবারের জন্য প্রত্যেকেই যা যা পাই তাদেরকে পাঠানোর চেষ্টা করব। সামনে ঈদ আসতেছে না? সামনে ঈদ আসতেছে। এই ঈদে তারা কান্দাকাটি করবে না? বাচ্চাগুলো তাদের জামা কে কিনে দিবে? ওই বোনটাকে শাড়ি কে কিনে দিবে? সেদিন তো সকালবেলায় সে কবরের কাছে যে হা করে কাঁদিবে। এই দেশের জন্য, আপনার আমার জন্য, শান্তির জন্য, এই আয়না ঘরকে তাড়িয়ে দেওয়ার জন্য এই জীবন দিয়েছে। তাহলে তাদের জন্য আমাদের কিছু করা দরকার কিনা? এই জন্য প্রত্যেকটি কর্মী, ইউনিয়ন আমির, ওয়ার্ড সভাপতি বলবে আপনাদের কেমন এক সময় আসবে, ওই রমজানের আগে বা যে কোনো এক সময় আসবে, যে অমুক শহীদ ভাইটার পরিবার খুব চলছে না, আমরা তাদের সকলেই 2 টাকা, 1 টাকা, 5 টাকা পরিবারের শহীদের জন্য আলাদাভাবে দেবো। এ আনত ছাড়াই দিতে পারবো না। সম্মানিত ভাইরা, অনেক লম্বা হয়ে গেছে আলোচনা। আমরা এই জন্য আরেকটা বলছি, আমাদের প্রত্যেকটি ত্যাগ, প্রত্যেকটি কুরবানি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যায়, তাহলে